বঙ্গোপসাগরে লঘুচাপ পরিবর্তিত হয়ে নিম্নচাপে পরিণত হওয়া এবং দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সারাদিনে কক্সবাজারে প্রায় 20 ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে পাহাড় ধসেরও ঘটনা ঘটে। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের আরও একদিন বৃষ্টিপাত হবে, এরপর বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম। গত 1.5 মাস ধরে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এলাকায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি। এই বাড়তি তাপমাত্রা লঘুচাপ ও মেঘ তৈরি করেছে, তা আবার বৃষ্টি বাড়াচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমি বায়ু শক্তিশালী অবস্থায় আছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ একটি নিম্নচাপ বাংলাদেশের ভূখণ্ডেও উঠে পড়েছে, ফলে ব্যাপক বৃষ্টি শুরু হয়। আগামী 2 থেকে 3 দিন এই বৃষ্টি চলতে পারে। কক্সবাজার উপকূলে ভারী বৃষ্টির পেছনে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাব রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে। ঘূর্ণিঝড় ইয়াগি সপ্তাহখানেক আগে ভারত মহাসাগরে সৃষ্টি হয়, তা আঘাত হানে ভিয়েতনাম, চীন ও মিয়ানমারে। 3 দেশে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড়টি আবার সাগরে নামে। তারপর তা প্রচুর মেঘ নিয়ে লঘুচাপ আকারে কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের দূরবর্তী প্রভাব, শক্তিশালী মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মেঘমালা মিলেমিশে আজ কক্সবাজারে বৃষ্টি রেকর্ড হয়েছে। এদিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর ও উপকূলীয় নদ নদীগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন বছরের এই সময় ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর এলাকায় তাপমাত্রা থাকার কথা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 1.5 মাস ধরে তা থাকছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। এই সময় সাগরে 5টি লঘুচাপ তৈরি হয়েছে, এর মধ্যে 2টি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় গত 20 দিনে সিলেট ও চট্টগ্রাম বিভাগে দ্বিতীয়বারের মতো বন্যা আঘাত হেনেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 2 দিন ধরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের নিম্ন অঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, বান্দরবান ও খাগড়াছড়িতে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। তবে আগামী 5 দিনের মধ্যে ওই অঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি কমতে শুরু করবে। আজ দেশের বিভিন্ন নদ নদীর 116টি পয়েন্টের মধ্যে 16টির পানি বেড়েছে, বাকিগুলোর পানি কমতে শুরু করেছে। মিরন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।